নমস্কার, আমি সুতপা। আমার ইউটিউব চ্যানেল সোলপুর সুতপায় আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের তৈরি আমের জেলি। আমরা জেলি খুব একটা কিনে খাই না। এই গরমকালে আমের সিজনে মা বানিয়ে রাখে, সেটাই আমাদের চলে যায়। খুবই সাধারণভাবে বানানো। প্রথমে আমগুলোকে ধুয়ে প্রেসার কুকারে অল্প একটু নুন দিয়ে স্টিম দিয়ে নিতে হবে। তারপর আমের কাতটা বের করে নিতে হবে। মিক্সি জারের মধ্যে সেই কাত 100 গ্রামের মতন চিনি দেওয়া হয়েছে আর অল্প একটু বিট নুন দিয়ে তাকে পেস্ট করে নিয়েছি। এরপর ওটা সরিয়ে রেখে কড়াইয়ের মধ্যে অল্প রাঁধুনি দিয়ে তাকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখে দিয়েছি। ওটা একদম শেষে ব্যবহার করা হবে। এবার কড়াইয়ের মধ্যে আমের যে পেস্টটা করা রাখা ছিল সেইটা দেয়া হলো। আমের কাতটা কড়াইয়ে দেওয়ার পর সমানে নাড়তে থাকতে হবে আর গ্যাসটা সিমে রাখবেন। কিছুক্ষণ পর যখন এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা পরিস্থিতি হবে, জলটা শুকিয়ে এসে, তখন অল্প একটু কাজু, অল্প একটু কিশমিশ দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। তারপরে দিয়েছি আমি অল্প একটুখানি আদা ঝিরিঝিরি করে কেটে, এবং সব কিছু নিয়ে সমানে নাড়তে থাকতে হবে যাতে তলায় ধরে না যায়। এরকম কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন জলটা একদম শুকিয়ে যাবে, মানে দেখলে বোঝা যাবে যে জল নেই, সেই পরিস্থিতিতে নামাবার আগে অল্প ওই গুঁড়ো করে রাখা রাঁধুনি, যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিতে হবে। আমের কাতটার মধ্যে যখন জল শুকিয়ে যাবে, রঙটাও পাল্টে যাবে। এই দেখুন রং কেমন পাল্টে গেছে। এরপর কড়াইটা নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার কাঁচের শিশির মধ্যে ওটা আজার করে রাখতে হবে। বেশ ভালো খেতে হয়, মিষ্টি মিষ্টি, পুরো জেলির মতন খেতেই লাগে, পুরো জেলি। কোনো আচার বা কিছু না, আচারের মধ্যে টক ভাব থাকে, এর মধ্যে কোনো টক নেই, পুরো মিষ্টি। খেতে খুব ভালো লাগে, ভাত, রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। ধন্যবাদ।